সামান্য একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু হলুদের ব্যবহার হবে না, কোনো গুঁড়ো লঙ্কারও ব্যবহার হবে না। এইবার এটা ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে দিলাম। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম আমি ঝিঙেটা। এইবার যেটা করব বন্ধুরা, এখানে আমি একটা বাটিতে 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাতে সামান্য জল দিয়ে একটু গুলে নেব। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না, ময়দাই কিন্তু ব্যবহার করতে হবে। গুলে নিয়ে এইবার এই ময়দা গোলাটা রেসিপির মধ্যে দিয়ে দিলাম। এটা একটা কারণেই দেয়া, যে একটা রেসিপিটা একটা থিকনেস ভাব আসবে, একটু ঘন ঘন হবে, মাখা মাখা। আমার ঠাকুরবাড়ির স্টাইলে ঝিঙে ঘন্ট কিন্তু একদম রেডি। এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে। নুনও কিন্তু আমার একদম রেডি আছে। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই হবে। আপনারা চাইলে কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারবেন, রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? আশা করছি অন্য দিনের মতো ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আজ নতুন এসেছেন আমার চ্যানেলে, তাদের কাছে অনেক অনেক অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে যে কোনো নিত্য নতুন রেসিপি আমি আপলোড করলে সাথে সাথে আপনারা সবার আগে দেখে নিতে পারেন। তাহলে আমার আজকের এই লোভনীয় রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে।